হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 6টা 10। ভীষণ ঘুম পাচ্ছে, বিশ্বাস করো, কিন্তু অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে। যাই হোক, ফ্রেশ হয়ে আসি। বার করবো, আমাকেই বার করবো। আর অন্য টিফিন দিয়ে খাবে না। সত্যি বলছি, বলগুলো না একটা যাই হোক, আমি এখানে বেশি কোনো কথা বলতে পারবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব রান্না হবে, রান্নার এগুলো বার করে রাখলাম, না হলে আমার ছেলে উঠে পড়বে, তখন আবার আমাকে ডাকাডাকি করবে, আমার ভালো লাগে না। আর এটা এটা ভাবছি আমি বসিয়ে দেব, দেখি কি করি। সব যেহেতু আমি এডিটটা পরে করছি, আর শরীরটা যেহেতু এখনও আমার ঠিক হয়নি, ওই জন্য আমি কি এতটা লং প্রসেসে কথা বলতে পারছি না। তোমরা তো দেখতেই পারছো আমি কি করছি না করছি। জামা কাপড় শুকোতে দিচ্ছি, এরপর চান টান করে জামা ছেড়ে আমি লক্ষ্মী পুজো করবো। তো ঠাকুর ঘরে চলে এসেছি। আমি সুস্থ থাকলে অনেক কাজই করি, অসুস্থ হয়ে যায়। আর আমার লক্ষ্মী পুজো ডান হয়ে গেছে। ওদিকে ছেলে প্যাঁ প্যাঁ করছে, এই উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে আমার দুষ্ট ছেলে। এখন করে কান্না জড়বে। বলো গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং আন্টিরা, আঙ্কেলরা, এই দায় ডাকি, বলো গুড মর্নিং। সব ভাষা। রান্নাঘরে চলে এসেছি, তো আজকে একটা ছেলের জন্য চিল্লা টাইপের নাকি বলে ছাঁচি কুমড়ো হয়েছে, বা অনেকে ছাঁচি লাউ বলে, সেটা নারকোল দিয়ে হয়েছে। আর এটা হয়েছে রাতের তরকারি, এটা আলু দিয়ে কুমড়ো দিয়ে, আর ভাত, আর নিম পাতা আলু ভাতে। আর এটা আছে মাটন। আমরা একবেলায় এসে গেছি পার্ক থেকে। আর এই যে বিছানার অবস্থা দেখেছো, বলার নেই। যাই হোক, এসে গেছি। কি গরম আজকে, উফ। দিয়ে আইসক্রিম কিনলাম, আইসক্রিমটা বাড়িতে নিয়ে আসতে আসতে গলে গেল, সেটা এখন খেতে পারিনি, সেটা এখন ফ্রিজে। আর আমি এখন শ্বশুরমশাইকে দিলাম ছোলা বাদাম চানাচুর, আমিও ছোলা বাদাম চানাচুরা দুটো মুড়ি নিয়ে বসেছি। আর কি করি, পরে ছেলের খাবার টাবার তৈরি করতে হবে, তৈরি করব। আর দেখেছো আমি চুল বেঁধেছি কীরকম, খুব গরম, পারছি না। আমি সবসময় চুল খোলা রেখে দিই, কিন্তু গরমে আর পারছি না, এইভাবে করে চুল বেঁধে নিয়েছি। চলো কী করি দেখতে থাকো। এসে গেছি রান্নাঘরে, আর ছেলের খাবার বসে গেছে, এই প্রেশার কুকারে বসে গেছে। এই যে, আর আমি খাবো পাস্তা। তোমরা তো দেখলে যে
পাস্তা করবো বলে রান্নাঘরে গেলাম, ভালোই ছিলাম। তারপরে পাস্তা এটা ভিডিও করবো বা খেয়েছিও, খাওয়ার পর থেকে আমি অসুস্থ, খুব অসুস্থ হয়ে পড়েছি। তাও পরের দিনটা মোটামুটি ছিলাম। পরের দিনে দুপুরবেলা থেকে কিচ্ছু খাইনি, বাড়িতে মটন হয়েছিল, খাইনি। জল আমি বুঝতে পারছিলাম আমার পেটে লুজ মোশন শুরু হয়েছে। শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত, মুড়ি, জল এইসবই খাচ্ছিলাম। আসলে আমার খোঁজ নেওয়ারও কেউ নেই, সব নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চাটাকেও তো দেখতে হবে। কোনোরকম মরে মরে কাজগুলো করছিলাম। আসলে আমি পাস্তা যখন খাই না, আমি মশলা ব্যবহার করি না। আমি তো আলাদা করে মশলা কিনেছিলাম, পাস্তার মশলা। আমি জানি না মশলাটা থেকে হলো কিনা। আর পাস্তা খাওয়ার পর তো আমি কিছু খাইনি, বা পাস্তা খাওয়ার আগে আমি দুপুরে যা খাবার খেয়েছিলাম, কিছু থেকে ফুড পয়জনিং